জনাব হযরত মাওলানা মুফতি ইসহাক কামাল সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তালাকের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো আসলে আমাদের দেশে এই যে হঠাৎ করে তালাকের সংখ্যাটা বৃদ্ধি পাওয়াটা, এটা কিসের আলামত? এবং সে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এই পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা মানে অনুসরণ করি, বিশেষ করে যেমন ঘটকের মাধ্যমে, আসলে পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে এই ইসলাম কি বলে? এবং অনেক ক্ষেত্রে উভয় পরিবারের মধ্যে যে বৈষম্যহীনতা, আর বৈষম্যহীনতার কারণেই একটা সময়ে মানে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তো আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলাযুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। আসলে আপনাদের যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যেই আপনারা এই সমস্যার সমাধানের একটা বিরাট ক্লু আপনারা রেখে দিয়েছেন। প্রথম বিষয় হলো, একজন নারী একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একটা পরিবারের সূত্রপাত কিন্তু এর মাধ্যমেই শুরু হয়। তারপর একটা পরিবার হয়, একটা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। এটাই স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ওনার মধ্য থেকেই আল্লাহ তাআলা কুদরতিভাবে আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সৃষ্টি করেছেন। দুইজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এর মাধ্যমে মানব জীবনের সূচনা, গোটা পৃথিবীর মধ্যে মানব সম্প্রসারণের ধারাবাহিকতা, প্রচলন আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমেই সংগঠিত করেছেন। এখন এই যে গোটা পৃথিবীর মধ্যে মানুষের বিচরণ, স্বাভাবিকভাবেই নারী পুরুষের একটা সম্পর্ক, যার মাধ্যমে পরিবার সৃষ্টি হয়। এই সম্পর্কগুলো আমরা দেখেছি, আমরা দেখছি বিভিন্নভাবে এই সম্পর্কগুলো হচ্ছে। কিছু সম্পর্ক তো ইসলামের দৃষ্টিতে যেমন অবৈধ, এবং সামাজিক দৃষ্টিতেও এগুলো ঘৃণিত, এগুলো নিকৃষ্ট, অবৈধ সম্পর্ক। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, পরিত্যাজ্য। এর মাধ্যমে পরিবার তো গঠন হয়ই না, বরঞ্চ সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিরাট একটা শ্রেণী, একটা সংখ্যা সৃষ্টি হয়, যারা সমাজ এবং রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। দ্বিতীয় যে বিষয়টা, বৈধ পন্থায় আমরা যে সম্পর্কগুলো স্থাপন করি, যেটাকে আমরা বলি নিকাহ বা বিবাহ, এক্ষেত্রেও আমরা যে পন্থাগুলো অবলম্বন করি, যে পদ্ধতিগুলো অবলম্বন করি, এই পদ্ধতিগুলোই আমাদের ভবিষ্যৎ জীবনে বা একটা সংসার জীবনের সুন্দর সমাপ্তির জায়গায় অন্তরায় হয়ে যায়। সুন্দর সমাপ্তি না ঘটে বরঞ্চ একটা বাজে পরিবেশের সৃষ্টি হয়। মাঝপথে ছেলে এবং মেয়ে তালাকের মাধ্যমে স্বামী এবং স্ত্রী, বাচ্চাদেরকে রেখে, সংসার রেখে, সুন্দর জীবন রেখে, গোছানো একটা বাগান রেখে একটা অনিশ্চিত জীবনের দিকে সবাই পড়ে যায়, সবাই চলে যায়। মৌলিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের সমাজের এই তালাকের যে প্রবণতা, এটা অনেকাংশেই কমে আসবে, বরঞ্চ এটা থাকবেই না সমাজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একজন নারীকে সাধারণত 4টি কারণে পছন্দ করে মানুষ। একজন পুরুষ যখন একটা নারী নির্বাচন করে, নিজের জন্য হোক, ছেলের জন্য হোক, বা পরিবারের কোনো পুরুষের জন্য হোক, তখন 4টা জিনিসকে সাধারণত খেয়াল করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো ওই নারীর সহায় সম্পদের দিকে লক্ষ্য রাখা হয়, অথবা ওই নারীর বংশ যে ধারা, তার যে বংশের যে অবস্থান, বংশীয় যে পরিস্থিতি, এটাকে মূল্যায়ন করা হয়, অথবা তার যে সৌন্দর্য রয়েছে এটাকে খেয়াল করা হয়, অথবা তার যে দিনদারিতা, তার ন্যায়পরায়ণতা, তার ইনসাফ, তার আমল, তার আখলাক, তার চরিত্র, এগুলোকে খেয়াল করা হয়। এই 4টা বিষয়ের মধ্যে
আমাদের বর্তমান সমাজে আমরা অধিকাংশই আমরা বিবাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি অর্থনৈতিক অবস্থান, অথবা পারিবারিক বা বংশীয় অবস্থান, অথবা তার সৌন্দর্য। এই তিনটা জিনিসকে আমরা প্রকৃতপক্ষে খুব বেশি মূল্যায়ন করি এবং এর ভিত্তিতেই আমরা আমাদের সম্পর্কগুলো স্থাপন করে আমরা সম্পর্কের আমাদের সূত্রপাত হয়। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটার উপর ভিত্তি করে আমাদের এই পারিবারিক জীবনটা সৌন্দর্য হতে পারত, সেটা হলো আখলাক, চরিত্র, দিনদারি, আমানতদারি, যেগুলো ধর্মীয় শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষার মাধ্যমেই হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও রেখেছেন। কিন্তু এই চারটা বিষয়কে বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, যে তোমরা সর্বাগ্যে ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিবে। একজন নারী নির্বাচনের ক্ষেত্রে, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তার যদি আমল আখলাক ভালো থাকে, তার চরিত্র যদি সুন্দর হয়, তাহলে তার বাকি তিনটা গুণ যদি সেখানে কিছুটা দুর্বলতাও থাকে, কিছুটা অসম্পূর্ণতা থাকে, তাহলে তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে খুব বেশি এটা বাধাপ্রাপ্ত তুমি হবে না, তোমার জন্য খুব বেশি এটা সমস্যার সৃষ্টি করবে না। কিন্তু অর্থ, বংশীয় পরিচয় অথবা সৌন্দর্য, যেগুলো ক্ষণস্থায়ী জিনিস, এগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার কারণেই একটা সময় দেখা যায় যখন আমাদের এই প্রাধান্য পাওয়া বিষয়গুলোর মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি চলে আসে, কোনো ধরনের অপরিচ্ছন্নতা চলে আসে, তখনই আমাদের এই সংসার জীবনটা অশান্ত হয়ে ওঠে, আপনার সংসার জীবনটা নষ্ট হয়ে যায়। এজন্য আপনাদের এই প্রশ্ন করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইসলামকে প্রাধান্য দিই, ইসলামের নীতি আদর্শকে প্রাধান্য দিই। ইসলাম এটা শুধু আধুনিক ধর্ম নয়, বরঞ্চ সর্বাধুনিক ধর্ম। আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ক্ষেত্রেই ইসলামের যে নির্দেশনা, সেগুলো যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, পালন করি, তাহলে আমাদের যেমনভাবে ব্যক্তি জীবন সুন্দর হবে, ঠিক তেমনই ভাবে পারিবারিক জীবনও সুন্দর হতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য অবশ্যই আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনদারিতাকে, আমল আখলাকের বিষয়গুলোকে সর্বাগ্যে প্রাধান্য দিব। তারপর আমরা অন্যান্য বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।